রান্নার পরেও শিমের বিচির বাজে গন্ধ থেকে যায়। শিমের বিচি খেলে গ্যাসের প্রবলেম হয় অথবা রান্নাটা পারফেক্ট হয় না। এই সমস্যাগুলো ফেস করলে আমার রেসিপিটা দেখুন। এমন কিছু টিপস ও ট্রিক্স বলে দিব, এতে শিমের বিচি পারফেক্টভাবে রান্না করতে পারবেন। খাওয়ার পর কোনো সমস্যা হবে না। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের ভীষণ মজার শিমের বিচি রান্না করে দেখাবো। শিমের বিচি সঠিকভাবে রান্না করতে পারলে ভীষণ মজার হয় খেতে। এছাড়া শিমের বিচিতে অনেক পুষ্টিগুণ রয়েছে। তবে শিমের বিচির কাঁচা গন্ধের কারণে অনেকে এটা পছন্দ করেন না। এই রেসিপিতে আমি বিস্তারিতভাবে দেখাবো কিভাবে রান্না করলে শিমের বিচির কাঁচা গন্ধ চলে যাবে। এছাড়া শিমের বিচি খেলে গ্যাসের প্রবলেম হবে না। কথা না বাড়িয়ে চলুন রান্নার প্রসেস শুরু করি। দেখুন, এখানে আমি আধা কেজি শিমের বিচি খোসা ছাড়িয়ে নিয়েছি। শিমের বিচি সারা রাত অথবা কমপক্ষে 8 ঘন্টা ভিজিয়ে রাখবেন। এরপর খোসা নরম হয়ে আসবে, তখন সহজেই খোসা খুলে নেওয়া যায়। এখন আমি এগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নেব। এরপর দেখুন, আমি কয়েক টুকরা রুই মাছ নিয়েছি। আমি বাচ্চাদের জন্য ছোট ছোট পিস করেছি। আপনারা বড় বা মাঝারি যে কোনো সাইজের পিস নেবেন। চাইলে মাছের মাথা দিয়েও রেসিপিটা করতে পারবেন। আমি মাঝে মাঝে মাছের মাথা দিয়েও রান্না করি। সামান্য লবণ ও হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে মাছের পিসগুলো মেখে নেব। মাছের মাথা নিলেও আপনারা এভাবে হলুদ মরিচ মেখে নেবেন। প্রসেস একদম সেম। মাছের পিসে মশলা মাখা হয়ে গেলে এগুলো আমি একপাশে রেখে দেব। চুলা হাই হিটে জ্বালিয়ে একটা প্যান ভালোভাবে গরম করে নিয়েছি। প্যান ভালোভাবে গরম হলে এরপর 5-6 টেবিল চামচ তেল দিচ্ছি। এখন তেলও ভালোভাবে গরম করে নেব। প্যান ও তেল ভালোভাবে গরম না করলে মাছ ভাজার সময় প্যানে লেগে যাবে, ভেঙেও যায় অনেক সময়। তেল ভালোভাবে গরম হলে এখন মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। মাছের পিস দিয়ে চুলার আঁচ হাই থেকে মিডিয়াম করে দিতে হবে। মাছের পিসগুলো তেলে হালকা ভেজে নিব। মাছ বেশি কড়া করে না ভাজাই ভালো। মিনিট খানেক এক পাশ ভাজা হলে অন্য পাশ উল্টে দেব। এভাবে পিসগুলো হালকা করে ভেজে নিব। দেখুন, আমি একদম হালকা করে ভেজে নিয়েছি। মাছের মাথা নিলেও আপনারা সেম প্রসেসে হালকা করে ভেজে নেবেন। এখন উঠিয়ে নিচ্ছি। একই তেলে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে দিয়ে দিলাম। নেড়ে পেঁয়াজ নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজ নরম হয়ে এলে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। রসুন বাটা জাস্ট কয়েক সেকেন্ড ভাজবো। এরপর দিচ্ছি হলুদ গুঁড়া, দিচ্ছি মরিচ গুঁড়া আর দিচ্ছি লবণ। সবগুলো 1 চা চামচ করে দিলাম। এখন নেড়ে গুঁড়া মশলাগুলো ভেজে নিচ্ছি। সামান্য পানি দিচ্ছি, এতে মশলাগুলো পুড়ে যাবে না এবং ভালোভাবে মশলা কষানো যাবে। ভালোভাবে কষানোর পর এবার শিমের বিচি দিয়ে দিচ্ছি। বিচি দিয়ে তেল মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। শিমের বিচি রান্নার মূল কাজ হচ্ছে তেল মশলায় বিচি ভালোভাবে কষানো। ভালোভাবে কষালে শিমের বিচির কাঁচা গন্ধ চলে যায়। আর যদি পারফেক্টভাবে কষানো না হয় তাহলে গন্ধ থেকে যাবে, খেতে মজা লাগবে না। আমি ঢাকনা না দিয়ে নেড়ে নেড়ে কয়েক মিনিট শিমের বিচি কষাবো। যতক্ষণ পানি একদম শুকিয়ে না যাচ্ছে ততক্ষণ কষাবো। অলরেডি আমি শিমের বিচির কাঁচা গন্ধ পাচ্ছি, তবে রান্না হতে হতে গন্ধটা চলে যাবে। 5-6 মিনিট মিডিয়াম আঁচে তেল মশলায় শিমের বিচি কষিয়ে নিয়েছি। এখন পানি দিচ্ছি। পানি দিয়ে বিচিগুলো পুরোপুরি সেদ্ধ করে নিব। আমি 300 ml মতো পানি দিলাম। পানি দিয়ে চুলা মিডিয়াম থেকে হাই করে দিবেন। ঢেকে রান্না করব। পানি দিয়ে 5-6 মিনিট ঢেকে রান্না করার পর ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি টমেটো। 2টা টমেটো ছোট পিস করে কেটে নিয়েছি। শিমের বিচি রান্নায় টমেটো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর দিচ্ছি 3টা কাঁচামরিচ। মরিচ মাঝখান দিয়ে ফালি করে কেটে দিলাম। হালকা নেড়ে দিয়ে ঢেকে রান্না করব। আরও 3-4 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। আমাদের রান্না প্রায় শেষ। আপনারা এই সময় লবণ চেক করে নেবেন। আর চুলা থেকে নামানোর পর ঝোল অনেক টেনে যায়, তাই বেশি ঝোল থাকা অবস্থায় রান্না শেষ করবেন।
আমি আপনাদের দেখাই। দেখুন বিচি একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। শিমের বিচি পারফেক্টভাবে সেদ্ধ না হলে খাওয়ার পর গ্যাসের প্রবলেম হয়, তাই পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে কিনা অবশ্যই চেক করে নেবেন। আর আপনারা চাইলে আরও বেশিক্ষণ রান্না করে বিচিগুলো আধা ভাঙা করে নিতে পারেন, তবে আমি বিচি গলাবো না, আস্ত রাখবো। উপরে কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা অবশ্যই দিবেন, এতে রান্নার স্বাদ অনেক অনেক ভালো হবে। অনেকে রান্না করতে করতে আধা ভাঙা করে নেয়, আমি আস্ত রাখতেই পছন্দ করি। দেখতেই